হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আমি অর্পিতা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গরমকালের রেসিপি মানেই কিন্তু তার মধ্যে ঝিঙে, পটল, বরবটি এগুলো থাকেই। আর ঝিঙে আমরা ঝোল খাই বা ঝিঙের সর্ষে পোস্ত খাই বা আমরা ঝিঙে পোস্ত খাই। তো ঝিঙের যদি একটু নতুন রেসিপি হয়, আশা করি সেটি সকলের খুবই ভালো লাগবে। ঠিক তেমনই ঝিঙের আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তৈরি করেছিলাম ঝিঙের একটি নতুন রেসিপি। তার জন্য প্রথমেই ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। আর ঝিঙে যেহেতু খুব নরম, আমি যখন গ্রেট করেছিলাম প্রচুর জল ছেড়েছিল। তো জল তো একটু ছাড়বেই, যাই হোক সেটা কোনো ব্যাপার নয়। তারপর একটু রসুন নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার এখানে ঝিঙের পরিমাণ খুব কম, সেজন্য আমি এখানে রসুন নিয়েছিলাম হচ্ছে 4 থেকে 5 কোয়া। আপনারা ঝিঙের এখানে পরিমাণ অনুযায়ী রসুন নিয়ে নেবেন। আর হচ্ছে যতটুকু ঝিঙে নেবেন সেই পরিমাণ মতোই আপনারা বুঝে রসুনটা নেবেন। যেহেতু আমার এখানে ঝিঙের পরিমাণ একদম কম ছিল, তো আমি এখানে 3 থেকে 4 কোয়া রসুন ইউজ করেছি। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কিন্তু রেসিপিটি একটু ঝাল ঝাল করব, যেহেতু আমি এখানে তৈরি করছি ঝিঙের ভর্তা। এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করবেন। তো চলুন এক নজরে আমরা দেখে নিই আমরা কি কি এখানে উপকরণ নিয়েছি। খুব কম উপকরণ নিয়েছি, হচ্ছে ঝিঙে, কাঁচা লঙ্কা আর রসুন। ব্যাস, আমরা কিন্তু কটি উপকরণ দিয়েই আজকে রেসিপি করব। আর একটু কালো জিরে লাগবে। চলুন তাহলে আজকে উপকরণটি তৈরি করি। তো প্রথমেই এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল একটু গরম হলে আমরা তার মধ্যে শুকনো লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি। মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি, কারণ গোটা অবস্থায় দিলে সেটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর নিয়ে নিয়েছি হচ্ছে কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরের থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে আসবে, তখন আমরা সেখানে ইউজ করব হচ্ছে রসুন। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমার পরিবারের পুরনো সদস্যদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন সদস্যদের জানাই সাদর আমন্ত্রণ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কিন্তু। তো চলুন দেখুন, আমার এখানে তেলে যখন আমি রসুনটা দিয়েছি সেটা কিন্তু খুব ভালো করে আমার নাড়াচাড়া করে নিতে হবে, যেন রসুনটার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। বেশ অনেকক্ষণ বাদে যখন রসুনটার থেকে কাঁচা গন্ধ চলে গেছে, আমি সেই পর্যায়ে এখানে ঝিঙে যেই গ্রেট করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি। আমি যখন ঝিঙেটা গ্রেট করেছি তখনই কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, যেহেতু ঝিঙে খুব নরম জিনিস। আর যখন আমি তেলে দেব, এটি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, কারণ এক পর্যায়ে গিয়ে ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরোবে। যেহেতু ভর্তা মানেই কিন্তু একদম শুকনো হবে, তো সেখানে কিন্তু এটাকে মাখা মাখা করতে হবে। আমি কাঁচা লঙ্কা কুচি কিছু পরিমাণ দিয়ে দিয়েছি, যেন ঝালটি ভালো মতো বেরিয়ে যায়। দেখুন, ঝিঙে থেকে কিন্তু খুব ভালো পরিমাণ জল বেরিয়েছে। এবার কিন্তু ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু যখনই কোনো রান্নার রেসিপি করি খুব কম মশলায় রান্নাটি করার চেষ্টা করি, কারণ আমার মতো যারা হোস্টেলে থাকেন তাদের তো খাওয়া দাওয়ার অবশ্যই অনেক সমস্যা হয়। কারণ আমি যেই সমস্যাগুলো ফেস করি, আমার মনে হয় হোস্টেলে যারা থাকেন হয়তো সবাই একই সমস্যাই ফেস করেন। তাই তারা যেন খুব অল্প উপকরণ দিয়ে একটু ভালোভাবে খেতে পারে, তাই আমি চেষ্টা করি একদম কম মশলা দিয়ে খুব ভালো করে যেন রেসিপিটি তৈরি করা যায়। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন।
দেখুন এই পর্যায়ে আমার ঝিঙে থেকে কিন্তু যে পরিমাণ জল বেরিয়েছিল তার অনেকটাই এখানে টেনে গেছে। আমি কিন্তু আরও ভালো করে ঝিঙেটা এখানে নাড়িয়ে চাড়িয়ে বেশ শুকনো শুকনো করে নেব, কারণ এরকম জলজলা হলে কিন্তু ঝিঙের ভর্তাটা একদমই ভালো লাগবে না। যেহেতু আমি এখানে ইলেকট্রিক কেটেল ইউজ করছি তাই জন্য একটু আমার সময় লাগছে। গ্যাস ওভেনে করলে কিন্তু অনেক কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু ঝিঙেটা যখন জলটা শুকিয়ে গেছে, বেশ ভালো একটু কালার এসেছে, আমি কিন্তু এখানে হলুদ ইউজ করিনি। আপনারা যদি চান এখানে কিন্তু হলুদ আপনারা ইউজ করতেই পারেন, আমি কিন্তু এখানে হলুদ কোনো ইউজ করিনি। এখানে উপকরণ বলতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর রসুন কুচি দিয়েছি, ব্যাস এইটুকুই। এই পর্যায়ে দেখুন জল যখন প্রায় টেনে এসেছে তখন আমি একটু স্বাদ আনার জন্য চিনি দিয়ে দিয়েছি। অপশানাল, আপনারা চিনি এখানে দিতেও পারেন। আর যদি আপনাদের মনে হয় যে না চিনি ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি এখানে ইউজ নাও করতে পারেন। দেখুন এখনও ঝিঙেটা থেকে বেশ অনেকটা জল আছে, তো আরেকটু আমাকে এখানে টানিয়ে নিতে হবে। আমি যতটা পরিমাণ ঝিঙে নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, তাই আপনারা একটু বুঝে শুনে বাড়ির সদস্য অনুযায়ী নেবেন। ঝিঙেটা যেহেতু অনেকটাই কমে যায়, আমারও কিন্তু ফার্স্ট টাইম করা যেহেতু আমার অতটাও আইডিয়া ছিল না, আমার কিন্তু ঝিঙের পরিমাণটা অনেকটাই কমে গেছে। দেখুন এই পর্যায়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করছিলাম, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। যেহেতু জল এখানে আমার প্রায় 90% টেনে এসেছে, তাই জন্য অনেকক্ষণ ধরেই আমাকে নাড়াচাড়া করতে হচ্ছে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। আজ তাহলে ভিডিওটি এভাবেই শেষ করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।